Assalamu alaikum, my dear students. Grammar is very interesting if you absorb the taste of the grammar. যদি গ্রামারের স্বাদ গ্রহণ করো তাহলে তোমার কাছে গ্রামার মজা হবে। আজকে আমরা দেখব no versus not. What's the differentiate between not and no? No এবং এই যে not এর মধ্যে পার্থক্য কি? খুবই মজার, ছোট হলেও কিন্তু বাক্যগুলো খুবই মজার। I have no pen, আমার কোনো কলম নেই। He has not done it, তিনি এটা করেননি। I have not seen him, yes I have seen him। তাহলে এখানে 1 2 3 4টি নট আমি নো এবং নট লিখেছি। তাহলে আমরা একটু দেখি প্রথমে নোটা কি। তাহলে প্রথমে নো, I have no pen, আমার কোনো কলম নেই। এই পেনটা হচ্ছে নাউন। আমরা জানি নাউনের পূর্বে কি হয়, নো প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এই নোটা এখানে অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নোটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু নাউনের পূর্বে বসেছে। তাহলে এই নোটা অ্যাডজেক্টিভ রূপেও ব্যবহৃত হতে পারে, আবার আমরা দেখব যে অ্যাডভার্ব রূপেও ব্যবহৃত হতে পারে কিনা। হি হ্যাজ নট ডান ইট, তিনি এটা করেনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই নটটা। এই নটটা সাধারণত আমরা দেখব এই নটটা এখানে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ নেগেশন, অ্যাডভার্ব অফ নেগেশন, অর্থাৎ না স্বীকারোক্তিমূলক অ্যাডভার্ব নটটা। তাহলে নট ব্যবহৃত হবে অ্যাডভার্ব হিসেবে এবং নো ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। এখন আমরা দেখব যে হি হ্যাজ নট ডান ইট গেল নো, আই হ্যাভ নট ডান ইট। এই যে নো, এই নোটা কি? এই নোটা আমরা দেখব যে নো আই হ্যাভ নট সিন হিম, না আমি তাকে দেখিনি। এই যে নো, এই নোটা কিন্তু অ্যাডভার্ব এই সেন্টেন্সে, এটা কিন্তু নো আই হ্যাভ নট সিন হিম। আচ্ছা, এরপরে আমরা আসি ইয়েস আই হ্যাভ মেড ইট। এই যে হা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। সুতরাং ইয়েসটা আমি লিখে দিলাম, অর্থাৎ বোঝার সুবিধার জন্য। তাহলে নো কি হতে পারে? নো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নোটা অ্যাডভার্ব অফ নেগেশন হতে পারে, নোট ইয়েসটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হতে পারে।